আজকে একটা মেসেজ, ভাগ্যের নির্মম পরিহাসে একজন মেয়ে আস্তে 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 সে তার জীবনের গল্পটা লিখেছে। আস্তে, আমি সংক্ষেপে পড়েছি, জাস্ট চোখ বুলিয়েছে। আস্তে 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 এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তাকে দুই তিনটা বছর অন্যায় পথে কাজ করতে হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? সে এখন তওবা করতে চায়, ইসলামে ফিরে আসতে চায়, এবং সে এখন বলছে আমি তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবং আমি আজে বাজে কাজ ছেড়ে দিয়েছি। আমার কি করণীয়? আমার বিয়ের প্রস্তাব আসছে, আমি কি করব? সলিউশন জানতে চাচ্ছে। তার একটা ছেলেও আছে, তার প্রথম স্বামীর একটা ছেলে আছে। এই মেয়ে লিখছে যে ভাই আমার জন্য দোয়া করেন, আমি চাই আমার ছেলেটা যেন হাফেজ হয়। আমরা দেখছি বাচ্চা জন্ম হচ্ছে, 5-6 বছর বয়স হচ্ছে, পিতামাতা চায় যে বাচ্চা জান্নাতের পথে হাঁটুক, কিন্তু পিতামাতা জানে না কোন পথে গেলে বাচ্চা জান্নাত পাবে। ব্যাগের একটা বোঝা কাঁধে দেওয়া হলো এবং সে মাশাআল্লাহ স্কুলে চলে গেল বা অন্যান্য মাদ্রাসায় গেল। বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত, তাই এদিকেই যাচ্ছে বেশি। বছরের পর বছর সে তার বইয়ের সংখ্যা বাড়তে থাকলো এবং তার কাঁধের বোঝা বাড়তে থাকলো, তার উপর চাপ বাড়তে থাকলো, সাবজেক্ট বাড়ছে, টিচার বাড়ছে, প্রাইভেট বাড়ছে, কোচিং বাড়ছে। একটা পর্যায়ে সে এসএসসি, এইচএসসি, ইন্টার পাস করলো মাশাআল্লাহ, এবং এই পুরো পরিবেশটাতে সে ফ্রি মিক্সিংয়ে ছিল। এবং সে আমার মেয়ে এবং পাশে একটা ছেলে, যদিও পাশের ছেলেটা তার জন্য গায়রে মাহরাম, তার সামনে যাওয়া তো দূরের কথা, তার সাথে কথা বলার জন্য জায়েজ নাই। যদি ওই ছেলে কিছু চায়, তা ওই ছেলেকে চাইতে হবে পর্দার আড়াল থেকে, এবং এ যখন অ্যান্সার করবে তাকে কর্কশ ভাষায় উত্তর দিতে হবে। এটা ইসলাম, এটা কোরআন, সূরা আহজাব। আর বাস্তবতা আপনি এটা দেখছেন, ও ফ্রি মিক্সিংয়ে পড়াশোনা করছে। আমি ওকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি দোয়া করি এর তাকদীর যেন এমন না হয়, আল্লাহ। তো এরপরে এসএসসি পাস করতে করতে এরা ম্যাচিউরড হয়ে যাবে। ম্যাচিউরড হওয়ার পরে এদের মধ্যে জৈবিক চাহিদা আসবে, এবং এরা ভাষায় ইসলাম পাচ্ছে না, সংস্কৃতিতে পাচ্ছে না, এবং হাতের মধ্যে সেলফোন অ্যাভেলেবেল। তাই ইন্টারনেট সেকশন ভ্রমণ করতে পারে, গেমস খেলতে পারে, পর্ন দেখতে পারে, এবং ডেটিংও করতে পারে, ফ্রি মিক্সিংয়ে অ্যাফেয়ার করতে পারে। এই সুযোগটা আমরা ওদেরকে করে দিয়েছি, এবং যারা এই সুযোগটা নিয়ে নিচ্ছে এদেরকে আমরা স্মার্ট বলছি, যারা নিচ্ছে না ওদেরকে ব্যাকডেটেড বলছি। তো এক পর্যায়ে দেখা গেল যে এসএসসি, এইচএসসি পাস করতে করতে ইজ্জত এবং সম্মানের কোনো বালাই নাই, বাকি নাই আর কিছু। এরপরে এইচএসসি লেভেলে গিয়েও সে মাশাআল্লাহ ফ্রি মিক্সিংয়ে থাকলো, অনার্স মাস্টার্স এভাবেই করছে, এবং ওকে শেখানো হচ্ছে উপর থেকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই জন্য সে ওটাকে বেশি ফোকাস করছে। ইসলাম, পর্দা, নামাজ, কালাম, এগুলো 4 সাবজেক্ট। এবং এই পুরো সময়টাতে এই যে সিলেবাসে পড়াশোনা করেছে, এই সিলেবাসের মধ্যে ইসলাম ছিল না। এবং সুবহানাল্লাহ, 30 বছর 25 বছর পড়াশোনা করেছে, কিন্তু ওকে 30টা সূরা কেউ শিখায় নাই, হাদিস 30টা কেউ শিখায় নাই, এবং সাহাবীদের নাম সে জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সে জানে না। কিন্তু আপনি ওই জায়গায় চলে যান, আল্লাহ পাক যেটা বলেছেন, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, এটা মেনে চললে জান্নাতে যেতে পারবে। এর সাথে এর পুরো সিস্টেমে কি সম্পর্ক? ও পুরো সিস্টেম এটা পেল না। এখন তার বয়স যখন 40-50, তখন তার মধ্যে একটা বুঝ আসছে যে দিনের জন্য কিছু করতে হবে, আমল কিছু করতে হবে। তখন শেষ বয়সে গিয়ে সে ধার্মিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তখন সে রিয়েলাইজ করলো, ধার্মিক হয়ে গেলেও রিয়েলাইজ করলো আমার অনেক দেরি হয়ে গেছে। আর এই ধার্মিক হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক সবাইকে দিচ্ছেন না। যাদেরকে দিচ্ছেন না তারা কখনো ফিরে আসার সুযোগ পেল না, তারা ওই আয়াতের মধ্যে পড়ে গেল, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, বেশিরভাগ জাহান্নামে যাচ্ছে। বাস্তবতা এমন। আরো সহজ করছে আপনার জন্য, এখনকার জেনারেশন যারা আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড, অনেক দ্রুত অ্যাডাল্ট হয়, এবং অল্প বয়সের এমন কিছু পাপ করে ফেলছে, অল্প বয়সের এমন কিছু পাপ করে ফেলে যেটা আপনি ধারণা করতে পারবেন না। ডে বাই ডে আপনি দেখবেন কিশোর গ্যাংয়ের সংখ্যা বাড়ছে, জিনা বাড়বে, ওদের ফ্রি মিক্সিং বাড়ছে, ওরা এগুলোকে কিছু মনে করছে না, এবং ইজ্জত, সম্মান, একটা সম্মানের জিনিস ধরে রাখতে হয়, এই বিষয়টাও নাই ওদের মধ্যে। স্কুলের বাচ্চারা স্মোক করছে, এদের সংখ্যা কিন্তু খুব কম না, পরিসংখ্যানটা অনেক বেশি। একই সাথে আপনি এদের মধ্যে দেখবেন যে ছাত্র জীবনেই বিভিন্ন পলিটিক্যাল দলের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এখানে গিয়ে পড়াশোনার চেয়ে ওটাকে বেশি ফোকাস করবে, একটু ক্ষমতার জোর দরকার, আমার একটু টাকা দরকার, আমার একটু দাপট দরকার, আমাকে সবাই কিছু মনে করুক, এই চিন্তাটা মনের মধ্যে এসে যায়। কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে পড়াশোনা খরচ চালাতে গিয়ে বা ভাগ্যের নির্মম পরিহাসে অনেক মেয়ে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে প্রস্টিটিউট হয়ে গেছে, এমনও হচ্ছে। আমি প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি, আর কিছু প্র্যাকটিক্যাল কথা শোনেন।
আর আপনি দেখবেন জ্ঞানতাত্ত্বিক এই বিষয়টাতে আপনি দুইটা রাস্তা পেয়ে যাবেন। একদিকে জেনারেল লাইনে মানুষ পড়ছে, আর একদিকে মাদ্রাসা লাইনে মানুষ পড়ছে। মাদ্রাসা লাইনে যারা পড়ছে আলহামদুলিল্লাহ তারা অনেকটা সেফ, যদিও বা মাদ্রাসার সিলেবাসটা এই যুগের সাথে ডিল করার জন্য 100% এনাফ না। এই কথাটা যদি কেউ মন খারাপ করে থাকেন আমার উপর, আমার কিছু করার নাই, বাট আমি আমার মত প্রকাশের স্বাধীনতা রাখি, এটা দেয়া উচিত। যেটা যার বুঝ সে বলতে পারে, মানুষ ডিসাইড করবে এটা সত্য না মিথ্যা। আর যখন আমরা কোনো ওপিনিয়ন দিব কখনোই সেটা গ্রহণ করবেন না যতক্ষণ না আপনি কনভিন্স হচ্ছেন এটা সত্য। এরা এই যুগের ফিতনা থেকে অনেকটা সেফড, বাট এই ক্যারিকুলামটা এই যুগের প্রতিটা বিষয় ডিল করার জন্য এনাফ না, যথেষ্ট না, 100% যথেষ্ট না। এটা যতই অস্বীকার করা হোক না কেন, বাস্তবতায় কি আমরা এটা রিয়েলাইজ করতে পারি। আর জেনারেল লাইনে যারা পড়ছি তারা হয়তো ওয়ার্ল্ডকে ডিল করার চেষ্টা করি ঠিকই, কিন্তু সেটাও হয়তো ঠিক মতো করতে পারছি না, কারণ এখানে অনেক করাপশন আছে আর অনেক ফিতনা ফাসাদ আছে। কিন্তু এখানে তারা ইসলামের বালাইটা পাচ্ছে না, যতটুকু পাচ্ছে এটাকে আমরা ইসলাম বলতে পারি না। অনেক সময় আমরা এমনও দেখছি যে মাস্টার্স করে একটা ছেলে অজু করতে জানে না, অজুর ফরজটা জানে না, নামাজের ফরজগুলো জানে না, যাকাতে নিসাব বলতে পারে না। এখন রমজান মাস তো দূরের কথা, আরবি কোন মাস সেটা হয়তো বলতে পারবে না। ইসলামের বেসিক জিনিসগুলো, আকিদার বেসিক জিনিসগুলো, 40টা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কোরআনের তেলাওয়াত জাস্ট তেলাওয়াতের কথা বলেছি, বিশুদ্ধ করে তেলাওয়াত। আমি কিন্তু আরবি ভাষা শেখার কথা বলি নাই, বা কোরআনের তাফসিরের কথা বলি নাই, তর্জমার কথা বলি নাই, অনলি তেলাওয়াত। দেখবেন জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম মানুষ এটা জানে না। তো এই যে দ্বিমেরুকরণ, এই জায়গায় আপনি কি মনে করছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য? আমাদের বয়স এখন 30 হয়ে গেছে মনে করেন, আপনাদের হয়ে গেছে 35-40। এই যার সময় চলে গেছে গন কেস, এখানে কথা বলে লাভ নাই। আমরা যা পাই নাই সেটা কি পাই নাই, আমরা কোনো ব্যালেন্সড কারিকুলাম পাইনি, আমরা কোনো এই দ্বিমেরুকরণের হারমোনিয়াস কানেকশন আমরা পাইনি। জেনারেল লাইনের সাবজেক্টগুলো এবং ইসলামিক সাবজেক্টগুলোকে একসাথে করে একটা কারিকুলাম এটা আমরা পাই নাই। অনেকে চেষ্টা করেছেন, অনেক মাদ্রাসায় এটা পড়ানোর চেষ্টা করা হয় এবং জেনারেল লাইনেও করানো হয়, কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম। সবাই সেই সৌভাগ্য অর্জন করতে পারছে না, সেখানে পড়তে পারছে না। সলিউশন বেশি থেকে বেশি এমন প্রতিষ্ঠানের দরকার। নট নেসেসারি যে আমার প্রতিষ্ঠান হতে হবে, নট নেসেসারি। আর আমি জানি যে আমি 100% যা চিন্তা করছি বা করা উচিত সেটা আমি করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি সলিউশন বলার চেষ্টা করছি, আপনাকে করতে হবে। আপনারা প্রত্যেকে একটা একটা করে প্রতিষ্ঠান করে তোলেন, যেই প্রতিষ্ঠানে এই যে আমার মেয়ের বয়সী মেয়েরা বা ছেলেরা, আপনাদের ছেলে মেয়েরা জাস্ট ফ্রম কেজি 1 বা প্লে থেকে শুরু করে 10 পর্যন্ত, বা একদম শিশু শ্রেণী থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত যতগুলো ক্লাস থাকে আর কি, প্রত্যেকটা জায়গায় তারা জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা একসাথে পাবে এমন একটা প্রতিষ্ঠান করে তোলেন। এছাড়া কোনো বিকল্প নাই, আপনি বাচ্চাকে বাঁচাতে পারবেন না। আর মেয়ের বাবা আমরা যারা, আমাদের টেনশন আরো বেশি। টেনশন বেশি হওয়ার কারণ আছে, বাচ্চারা এখন সেফ না। যত বেশি ফ্রি মিক্সিং বেড়েছে, জিনা, ধর্ষণ, পরকীয়া বেড়েছে, এগুলো যত বেড়েছে সমকামিতা তত বেড়েছে। সমকামিতার এক পর্যায়ে গিয়ে এখন শুরু হয়েছে চাইল্ড অ্যাবিউজিং, বাচ্চাদেরকে রেপ করা। সুযোগ পেলেই বাচ্চাকে রেপ করে ফেলবে। কার কোলে দিবেন বাচ্চাকে? হ্যাঁ, কারণ ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে ফেলা হয়েছে পর্নোগ্রাফি দিয়ে। পর্নোগ্রাফির কারণে মানুষ এখন মানুষ নাই, ও কিন্তু পশু হয়ে গেছে। সুযোগ পেলেই সুযোগ নিয়ে নেবে। এখন ওই ছেলে কোথায় যাকে আরশে আজিমের ছায়া দেওয়া হবে, যে বলবে যে আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করবো না? ওই জেনারেশন কোথায়? নাই। এখন আপনারা করেন, আমরা 100% করতে পারবো না, কিন্তু আমি একটা কনসেপ্ট শেয়ার করতে পারি। কনসেপ্টটা শেয়ার করার পরে যদি আপনারা এটাকে হজম করতে পারেন বা চিন্তা ফিকির করে যার এলাকায় যার ক্যাপাবিলিটি অনুযায়ী এমন প্রতিষ্ঠান করতে পারেন যেখানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা একসাথে দেওয়া হবে, এবং এই শিক্ষাটা শিখলে আপনার সন্তান জঙ্গি হয়ে যাবে না। এই শিক্ষাটা শিখলে আপনার সন্তান সন্ত্রাসী হবে না, সে সুনাগরিক হবে, সে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ। সে হবে সুনাগরিক এবং একজন ভালো মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভালো মানুষ। ভালো মানুষটা বেশি ইম্পর্টেন্ট। ইসলামিক লেবাস নিয়ে যদি আমি ভালো মানুষ হতে না পারি, আমার লেবাসের কোনো দাম নাই আসলে। ভিতর থেকে ভালো সৎ কিনা এটা ইম্পর্টেন্ট।
সে সৎ হবে ইনশাআল্লাহ, কারণ তার কাছে ওহির জ্ঞানও থাকবে, জেনারেলি উপকারী জ্ঞানগুলো থাকবে। ফর এক্সাম্পল, সে কোরআন শিখবে, কোরআনের তিলাওয়াত, অনুবাদ, আরবি ভাষা, আরবি সাহিত্য, হাদিস, তর্জমা, এগুলো শিখবে। ফিকহ শিখবে, আকীদা শিখবে, এগুলো আস্তে আস্তে ক্লাস বাই ক্লাস যাবে। এক ক্লাসে তো সব শিখবে না, অল্প অল্প করে সে শিখতে থাকবে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 12 বছরের সিলেবাস। এর পাশাপাশি বাংলা ভাষা শিখবে। আমাদের মাতৃভাষা নিয়ে আমরা গর্ব করি, নিঃসন্দেহে গর্ব করি, কিন্তু দেখবেন আপনি আমরা কিন্তু বেশিরভাগ মানুষ বিশুদ্ধ বাংলায় কথা বলি না, এবং ইংরেজিতে কথা বলে আমরা স্মার্টনেস মনে করি, বাংলাকে অতটা গুরুত্ব দিই না। অনেক ক্ষেত্র আছে যেখানে ইংরেজিতে কথা না বললে আপনি খেয়াল করে দেখবেন আপনার চাকরি হচ্ছে না। তাহলে বাংলায়, ওকে ছেড়ে দেন, মতো করে বাংলায় কি হলো? তাহলে বিষয়টা হচ্ছে বাংলাকে গুরুত্ব দিতে হবে, প্রজন্মকে দেশের ইতিহাস শেখাতে হবে, মুক্তিযুদ্ধের যে সংস্কৃতির কথা বলা হয় এটা শেখাতে হবে বাচ্চাদেরকে, তাদেরকে জানাতে হবে জুলুম কি জিনিস, প্রতিবাদ কি জিনিস। আপনি কি মনে করেন যে এখনকার এই টিকটক প্রজন্ম যদি দেশের জন্য কিছু করার প্রশ্ন আসে এরা জীবন দিবে? বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম বা এখনকার যুব সমাজ ম্যাক্সিমাম যারা টাকার পিছনে ছুটছে বা গার্লফ্রেন্ডের পিছনে ছুটছে বা যে পর্নোগ্রাফিতে আসক্ত, মাদকদ্রব্য সেবন করছে, এরা কি দেশের জন্য জীবন দিবে? তাই মনে হয় এরা কি আমাদের বাপদাদাদের মতো? তাহলে ওই প্রজন্ম তো তৈরি করতে হবে। এখানে বাংলা শেখাতে হবে, ইংরেজি শেখাতে হবে, ম্যাথামেটিক্স শিখতে হবে, সায়েন্স শিখতে হবে। সায়েন্স না শিখলে সে তো সামনের বিশ্বকে ডিল করতে পারবে না। আপনি যে সেক্টরই পড়াশোনা করার কথা বলেন, ফিজিক্স, আপনি সায়েন্স বলেন, কমার্স বলেন, আর্টস বলেন, যে সেক্টরই বলেন, ওই জ্ঞানগুলো তো দরকার আছে, কিন্তু ল্যাকিংসটা কোথায়? ল্যাকিংসটা হচ্ছে ইসলামিক বেসিক নলেজগুলো তারা পাচ্ছে না, এবং তারা সুদীর্ঘকাল ধরে যে পড়াশোনা করছে এই পড়াশোনায় তারা সেগুলো শিখতে পারছে না। এটাই সমস্যা। এই জন্য সলিউশন একটা, আমার দৃষ্টিভঙ্গিতে একটা সলিউশন, সেটা হচ্ছে যদি এমন কিছু করা যায় যে যেই প্রতিষ্ঠানগুলো আছে এখন বর্তমান, সবগুলো তো পসিবল না, যারা বেসরকারি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় চলছে বা কমিটির আন্ডারে চলছে, আপনারা সিলেবাসে পরিবর্তন নিয়ে আসেন। এমন সিলেবাস লঞ্চ করেন যে সিলেবাসে আপনার বাচ্চা ইসলামিক এডুকেশন, জেনারেল এডুকেশন, বোথ একটা হারমোনিয়াস কানেকশন পাবে, এমন সিলেবাস দরকার। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমার মেয়ে এদিকে ডক্টর হতে পারবে, একই সাথে সে দেখবেন আলেমাও হতে পারবে ইনশাআল্লাহ। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে, দেখবেন সে ইনশাআল্লাহ ফকিহ হয়ে গেছে। সম্ভব। আগেকার সলফে সালেহিন তারা সবই ছিলেন, তারা আলেম ছিলেন, কারি ছিলেন, হাফেজ ছিলেন, ফিলোসফার ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন। কেমিস্ট্রির বেস কে দিয়েছে? ফিজিক্সের বেস কে দিয়েছে? মেডিকেল সায়েন্সের বেস কে দিয়েছে? আমার পাশে একজন ডক্টর বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন মেডিকেল সায়েন্সের বেস কে দিয়েছে? আমাদের প্রজন্ম আলকেমির নাম জানে না, এখন জাবির ইবনে হাইয়ামের নাম জানে না। আমাদের প্রজন্ম এখন আল রাজি তাদের নাম জানে না, ইবনে সিনার নাম জানে না। আমরা সবাই দিয়েছি ইসলামিক ব্যক্তিত্বরা এগুলো বেস দিয়েছে। এখন আপনি দেখান একজন আলেমকে যে ডাক্তার হতে পেরেছে, বা একজন ডক্টরকে আপনি দেখান যে ফকিহ হতে পেরেছে, তাহলে একটা দ্বিমুখীকরণ। আমি জানি সবাই সব হতে পারবে না, কিন্তু একটা লেভেল পর্যন্ত জ্ঞান থাকা উচিত। সবাই সব হতে পারবে না, একজন ডক্টরকে ফকিহ হতেই হবে জরুরি না, সে বেসিকটুকু জানবে, এটা জরুরি। বেসিক বলতে কি, সে সালাতের ইমামতি করতে পারবে, আকীদার বিষয় ক্লিয়ার থাকবে, কোরআন সে পড়বে, পড়ে বুঝতে পারবে, হাদিসগুলো নিয়ে সে কথা বলতে পারবে, সে দায়ী হতে পারবে, সে অবশ্যই দায়ী হতে পারবে। সে ইসলাম এবং বিজ্ঞানকে সমন্বয় করে মানুষকে বোঝানোর ক্ষমতা রাখতে হবে তাকে। একজন ইকোনমিক্স যে অর্থনীতি সেক্টরে কাজ করে, সেও মাশাআল্লাহ ইসলাম এবং যাকাত এই বিষয়গুলো জানতে হবে, ইসলামিক ইকোনমিক্স কি তাকে জানতে হবে। যে পলিটিশিয়ান তার জানা উচিত যে ইসলামিক জিও পলিটিক্স কি জিনিস। যে একজন শিক্ষক তার জানা উচিত যে ইসলামিক শিক্ষা কি, কিভাবে শিখাবো, জেনারেল শিক্ষা কি, কিভাবে শিখাবো। প্রতিটা ডিপার্টমেন্টেই এই দুইটা শিক্ষা ব্যবস্থাকে একত্রিতকরণের প্রয়োজন আছে। এখন এটা 2022 সালে বসে বলছি, এটাও হচ্ছে একটা কষ্টের কথা। এর আগে যে কেউ চেষ্টা করেনি এমন নয়, এখনো যে করছে না এমন নয়, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে চেষ্টাগুলো চাহিদার তুলনায় যথেষ্ট না। এখন নতুন করে আপনি প্রত্যেকটা জায়গায় একটা করে প্রতিষ্ঠান তো করতে পারবেন না, ডিফিকাল্ট। কেমন করে করবেন? তাহলে যারা বেসরকারিভাবে প্রতিষ্ঠান চালাচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, তারা কিন্তু সিলেবাসে পরিবর্তন আনতে পারেন। এতে করে আপনার প্রতিষ্ঠানটা কোনো ক্ষতি নাই, বরং মানুষ আপনার প্রতিষ্ঠানেই বাচ্চা বেশি দিবে। কারণ প্রত্যেক পিতামাতা এখন চায়, ম্যাক্সিমামই চাচ্ছে যে আমরা না হয় খারাপ হয়ে গেছিলাম, আমার সন্তানটা যেন ভালো হয়। তাহলে কে চাচ্ছে না যে তার সন্তানটা ভালো হোক? আমরা যা করেছি, আমরা যেটা পাইনি।
আমাদের বাচ্চাদের জন্য কি ফিকির করছেন? অপশন খুব কম আছে। অপশন 1, নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন যে প্রতিষ্ঠানগুলোতে আপনি উভমুখী শিক্ষাকে একমুখী করতে পারবেন। এর জন্য আপনার দরকার এই সেক্টরে যারা কাজ করেছেন তাদের পরামর্শ, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং তাদের সাথে পরামর্শ করে একটা সিলেবাস লঞ্চ করা। এবং সেখানে অবশ্যই গভর্নমেন্টের বইগুলো থাকবে, গভর্নমেন্টের বইয়ের বাইরে না। ইংলিশ মিডিয়ামের থেকে ইংলিশ নিতে পারেন, অ্যারাবিক মিডিয়াম থেকে অ্যারাবিক নিতে পারেন, এবং গভর্নমেন্টের যে বইগুলো আছে এগুলো থাকবে। দেখবেন আপনি সুন্দর একটা কারিকুলাম পাচ্ছেন। এখানে স্কুল কলেজ করা ডিফিকাল্ট, এখানে করতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়, অনেক জটিলতা সৃষ্টি হয়। মাদ্রাসা ইজি, তো বেশি বেশি মাদ্রাসা করা যেত, এটা একটা অপশন। অপশন 2, প্রয়োজনের চেয়ে মাদ্রাসা বেশি আছে বাংলাদেশে। হ্যাঁ, এটা অপশন 2, প্রয়োজনের চেয়ে বেশি আছে। কিন্তু সমস্যা হচ্ছে তাদেরকে এই সিলেবাসগুলা ইমপ্লিমেন্ট করার ব্যাপারে হয়তো কেউ উৎসাহিত করেনি দীর্ঘদিন, বা আমরা করতে পারছি না। করে দেখা যায় তারা কি করে। যদি না করেন সেখানে স্বতন্ত্র প্রতিষ্ঠান চিন্তা করতে পারবেন। এটা গেল বাচ্চাদের বিষয়। জেনারেলদের কি হবে? আপনারা মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, কারণ আপনাদের বয়স এখন 25 বা 30। আবার আপনি মিজানে ভর্তি হতে পারবেন না, এবং ভর্তি হতে গিয়েও দেখেন কতজন ভর্তি নেয়। কারণ যখন এখানে একটা মনস্তাত্ত্বিক বিষয় কাজ করে, যে কিছু মানুষ চায় না যে আপনি এখানে এসে আলেম হন, কিছু মানুষ মনে করে এগুলো তাদের পৈতৃক সম্পত্তি। এরকম অবস্থা আছে। এখানে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী হচ্ছে সম্পূর্ণ নিরহংকার মুক্ত আলেম, টোটালি অহংকারহীন একটা আলেমদের প্রজন্ম আছে বাংলাদেশে, যাদের সংখ্যা মাশাআল্লাহ ভালো, যাদের সংখ্যা অনেক, কিন্তু তারা এতটা হাইলাইট হয় আপনি দেখতে পারবেন না, খুঁজে নিতে হবে তাদেরকে, এবং তারা একটা ছবিও তুলতে চান না। হ্যাঁ, এমনই। আর এক শ্রেণী আছে যাদের মধ্যে এই অহংকার আছে, আর এই অহংকারটাই কাল হয়ে দাঁড়িয়েছে। তো আপনি কি করবেন? আপনি তো ভর্তি হতে পারছেন না। আপনার সামনে অপশন হচ্ছে, আগে যেমন সাহাবে কেরামের পরের জেনারেশন কথা বলছি, যারা তারা যেমন কোনো আলেমের কাছে গিয়ে, কোনো শাইখের কাছে গিয়ে পড়ে থাকতো বছরের পর বছর, তাদের কাছ থেকে ইলম শিখতো। একজনের কাছে অ্যারাবিক গ্রামার শিখেছে, আরেকজনের কাছে তাফসীর শিখেছে, আরেকজনের কাছে হাদিস শিখেছে, এভাবে তারা শিখতো। কিন্তু তারা কিন্তু মাদ্রাসায় পড়তো না। আপনি খেয়াল করে দেখেন, আগেকার ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা কিন্তু কোনো মাদ্রাসায় পড়েন নাই। আলেমদের কাছে কাছে গিয়ে, এক আলেমের কাছে আরবি, এক আলেমের কাছে হাদিস, এক আলেমের কাছে কোরআন, এভাবে তারা শিখেছেন। এটা আপনার জন্য বেস্ট অপশন, যেটা আপনি দিন শিখতে চান। এভাবে আলেম ওলামা খুঁজে বের করে করে একজনের কাছে যেতে হবে। অথবা ইসলামিক ডিপ্লোমা কোর্সগুলো করতে পারেন। যেসব আলেমরা ইসলামিক ডিপ্লোমা কোর্স করাচ্ছেন, শরিয়া গ্র্যাজুয়েশন কোর্সের মতো, এই 1 বছর 6 মাসের কোর্সের মধ্যে আপনি ইসলাম শিখতে পারেন, বেসিক। কারণ আপনি জেনারেল লাইন থেকে ভর্তি হতে পারবেন না মাদ্রাসায়, এটা আপনার উচিত হবে না। কারণ আপনি যে সেক্টরে আছেন ওখান থেকে আপনার দিনের খেদমত করতে হবে, এই আর কি। এর বাইরে কোনো অপশন নাই। এখন রংপুর, উত্তরবঙ্গ এমনিতেই পিছিয়ে পড়া জায়গা, আপনারা জানেন। সব দিক থেকেই, নট অনলি ইকোনমিক্যালি বাট অলসো দিনিয়াতের দিক থেকেও আমরা পিছিয়ে আছি। তো এখানে আমরা চেষ্টা করতে পারি একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার, যেখানে কয়েকটা ডিপার্টমেন্টে শিক্ষা দেওয়া হবে। ফর এক্সাম্পল, একাডেমিক ডিপার্টমেন্ট, যেখানে আমার মেয়ে, আমার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে, আমাদের ছেলে মেয়েরাই, বাইরের কথা চিন্তা করছে না, আমাদের ছেলে মেয়েরাই এমন একটা সিলেবাসে পড়াশোনা করবে, কেজি থেকে, প্লে থেকে, যেখানে তারা ক শিখবে, এ শিখবে, এক শিখবে, আলিফও শিখবে, 4টা থাকবে এখানে। এভাবে থাকতে হবে। এবং এভাবে বই অ্যাভেলেবেল। এখন কিন্তু বই অ্যাভেলেবেল না এমন না, বই বানাতে হবে এমন না, বই আছে। এগুলো পড়ানোর জন্য যোগ্য শিক্ষকও দরকার আছে। এই জায়গায় আমরা সংকীর্ণতায় ভুগছি, সংকটে ভুগছি আর কি। কারণ 2 দিকের জ্ঞানওয়ালা মানুষ খুব কম, এবং বাচ্চাদেরকে পড়ানোটা ডিফিকাল্ট, বড়দের পড়ানোর মতো নয়। এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা দরকার আছে। আমি চাচ্ছি না শুরু থেকেই ছেলে মেয়ের মধ্যে মিক্সিং থাকে। অ্যাটলিস্ট ক্লাস 3 এর পরে যেন কোনো মিক্সিং না থাকে। ক্লাস 3 এর পরে যেন ছেলে মেয়ের সেক্টর ডিফারেন্ট হয়, টিচার ডিফারেন্ট হয়। এবং আমি এটাও চাচ্ছি না যে টিচারদের মধ্যেও যেন মিক্সিং না থাকে। মেয়েদের ডিপার্টমেন্ট মেয়েরা হ্যান্ডেল করবে, ছেলেদের ডিপার্টমেন্ট ছেলেরা হ্যান্ডেল করবে, এরকম একটা কাজ করতে পারি। এখানে একাডেমিক ডিপার্টমেন্টে আপনি বা আমি চেষ্টা করলে হয়তো ক্লাস 5 পর্যন্ত শুরু করতে পারি। যে ক্লাস 5 পর্যন্ত স্টার্ট করেছি, বাচ্চারা ভর্তি হচ্ছে, পড়াশোনা করছে। কি পড়ছে? 4টা জিনিস। তারা কোরআনও শিখছে, তারা বাংলাও শিখছে, ইংরেজি ভাষাগুলো শিখছে, এবং বর্তমানে যে সাধারণ জ্ঞান অন্যান্য বিষয়গুলো প্রয়োজন, অঙ্কন, চিত্রাঙ্কন, খেলাধুলা, সব করছে। শুধু এটাই সবকিছু নয়, এই বাচ্চাদেরকে ভালো পরিবেশ আমার দিতে হবে। শুধু বই আর সিলেবাস কিন্তু এনাফ নয়, ভালো টিচার দিতে হবে। এবং ভালো টিচারও এনাফ নয় যদি পরিবেশ দিতে না পারি। পরিবেশটা থাকতে হবে ইসলামিক। টিচার গিয়ে যদি তাকে বকাঝকা শুরু করে,
অনইসলামিক আচরণ করে, বাচ্চা কিছু শিখতে পারবে না, শিখতে পারবে না। বাচ্চা শিখবে আমাকে দেখেই, আমি ক্লাস নিচ্ছি। বাচ্চা যদি দেখে যে আমি ক্লাসে বসে বসে কোনো একটা কথা বলছি যেটা বলা উচিত না ক্লাসে, এমন ওয়ার্ড ইউজ করেছি, বাচ্চা ওটা শিখবে। কিন্তু কোনো একদিন আমার মেয়ে দেখেছে, কারো মাধ্যমে দেখেছে, আমি জানি না কে সে, যে সে কোনো একটা জিনিস ছুঁড়ে মেরেছে। ওই দিনই আমার মেয়ে বাসায় এসে কলম, ওর একটা খেলনা ছুঁড়ে মেরেছে। আমি এই ছুঁড়ে মারাটা ওর আগে কখনো দেখি নাই। একদিনের মধ্যেই আমার মেয়ে একটা খারাপ জিনিস শিখেছে। তো কে পড়াচ্ছে এটা ইম্পর্টেন্ট, সিলেবাসটা শুধু ইম্পর্টেন্ট না, কে পড়াচ্ছে এটা ইম্পর্টেন্ট, পরিবেশটা ইম্পর্টেন্ট। এটা দেওয়ার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এরপর ওদেরকে শুধু পড়ালেই হবে না, বাচ্চাদেরকে আপনি শুধু বলে বলে শেখাতে পারবেন না। দেখেন, কিছু বিষয় আছে ওদেরকে গল্পের মাধ্যমে শেখাতে হবে, খেলাধুলার মাধ্যমে শেখাতে হবে, ওদেরকে চিত্রাঙ্কনের মাধ্যমে শেখাতে হবে। ওদের খাবার ঠিক মতো তারা পাচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। এমন খাবার ওদেরকে দেওয়া যাবে না যে খাবার খেলে ওরা অসুস্থ হয়ে যাবে। এবং শুধু পড়াশোনা না, আমরা যেমন পড়েছি আর কোচিং আর প্রাইভেট এরকম না, খেলাধুলার পরিবেশ দিতে হবে। মিনিমাম একটা করে গেম ক্লাস থাকা উচিত। মাঠে যাবে, দৌড়াবে, একটু মাটির সাথে সম্পর্ক হবে, পড়ে যাবে, উঠবে, দরকার আছে। আমরা কিন্তু এগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখনকার জেনারেশন পায় না। আর যারা খেলাধুলা করে নাই ছোটবেলায়, শৈশবে, এরা কিন্তু বড় হয়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় ভাষা শেখানোর জন্য বেদুইনদের কাছে পাঠানো হয়েছিল এবং 2-3 বছর তাকে ওখানে রাখা হয়েছে দুরন্তভাবে দৌড়ানোর জন্য। তার ফিজিক্যাল স্ট্রাকচার অনেক শক্ত ছিল। আর আমাদের শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থায় বাচ্চা কাচ্চাদেরকে আমরা তোলা করে মানুষ করি, অল্পতে অসুস্থ হয়ে যায়। আগে আরবের ট্রেডিশন ছিল গ্রামে পাঠানো, বাচ্চারা গ্রাম্য পরিবেশে যেত এবং হৃষ্টপুষ্ট হতো। ওদের খাওয়া, ওদের খেলাধুলা, ওদের পড়াশোনা, পরিবেশ, টিচার, এগুলো নিশ্চিত না করতে পারলে শুধু সিলেবাস দিয়ে কাজ হবে না। এগুলো ইম্পর্টেন্ট কাজের কথা। এরপরে আসেন আমরা একটা সেক্টর করতে পারি যে জেনারেল লাইনে যে বাচ্চারা পড়ছে, সবাইকে তো আর আপনি এখানে ভর্তি করতে পারবেন না। জেনারেল লাইনে পড়ছে এমন বাচ্চা যাদের বয়স ধরেন 5 থেকে 15 এমন হতে পারে, কিন্তু পিতা মাতা চাচ্ছে ওই মেয়েটার মতো আমার ছেলেটা হাফেজ হবে, কিন্তু ভর্তি করিয়েছে হয়তো ইংলিশ মিডিয়াম কোনো স্কুলে বা বাংলা মিডিয়াম কোনো জায়গায়। তাদের জন্য কি করতে পারি আমরা কিন্তু সেকেন্ড স্কুলিং করতে পারি। এটা কেমন, যে তারা বিকেলে বাচ্চাকে দিয়ে যাবে, ট্রান্সপোর্ট সিস্টেম থাকতে পারে, বাচ্চা আসবে গার্ডিয়ান সহ, বিকেল থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত 4 থেকে 5 ঘন্টা তারা এখানে থাকবে। তাদের ড্রেস থাকবে, ইউনিফর্ম থাকবে, খাবার টিফিন সবই থাকবে এবং ওস্তাদ থাকবে তাদের জন্য। তাদেরকে আমরা কিন্তু এখানে কোরআন শেখাতে পারি এবং আস্তে 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 হাফেজ বানাতে পারি। ওরা পড়ছে কিন্তু জেনারেল লাইনে পড়ার পাশাপাশিও তারা সেকেন্ড স্কুলিং করে হাফেজ হচ্ছে। এটা সুযোগ আছে এবং এই সুযোগটা কিন্তু বড়দের জন্য করা সম্ভব। এটা পসিবল। আপনার সময় লাগবে 2 থেকে 3 বছর। যদি আপনি মেধাবী হন 2 বছর ইনশাআল্লাহ, যদি আরো কম মেধাবী হন 3 বছর। খুব কম মানুষেরই 4 বছর সময় লাগে, যারা একেবারে ফাঁকিবাজি করে। 2 বছরে সম্ভব, 3 বছরও সম্ভব। তবে এভারেজ ধরে রাখি আমরা যে 4 বছর লাগে। এত বছর লাগার কথা না, 3 বছর হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। একই সাথে শুধু হাফেজ হবে কেন, ইসলামের বেসিক বিষয়গুলো শিখবে, ডেইলি একটা করে হাদিস শিখবে, কোরআনের 2-1টা আয়াত, সহজ আয়াতের অনুবাদ শিখবে, মাসলা মাসাইল শিখবে, এগুলো শিখতে পারে। সেকেন্ড স্কুলিং একটা অপশন থাকতে পারে। এটা সবার জন্যই, স্কুলের বাচ্চাদের জন্যে, যারা ইয়াং তাদের জন্যে। এবং এখানে মেয়েদেরকে আমরা বাদ দিব না, মেয়েদের জন্য আলাদা মহিলা হাফেজ থাকবে ইনশাআল্লাহ। সেই হাফেজা মহিলাদের ডিপার্টমেন্টগুলো ডিল করবে। সেখানে মহিলাদের ক্লাস মহিলারা নেবে, মেয়েদেরকে আমরা সেপারেট করে তাদেরকে এভাবে হাফেজ বানাতে পারি। এছাড়াও উন্মুক্ত করে কোরআন শিক্ষার কোর্স থাকতে পারে, সবার জন্য উন্মুক্ত কোরআন শিক্ষার কোর্স। যারা চাকরিজীবী, যারা প্রশাসনে আছে, যারা পলিটিশিয়ান, যারা ইত্যাদি বিভিন্ন সেক্টরে আছে, যারা চায় আমি কোরআন পড়াটা শিখি, অ্যাটলিস্ট কোরআন পড়াটা শিখি, তাদের জন্য ব্যাচ ভিত্তিক করে কোরআন শেখানো সম্ভব। এবং এখন এমন কোর্স আছে যে কোরআন তেলাওয়াত করার পরে আপনি 6 মাসের মধ্যে কোরআনের 70% অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। অবাক মনে হচ্ছে? কোরআন তেলাওয়াত করতে জানেন, আপনি কোরআন তেলাওয়াত করা শিখেছেন 3-4 মাসের মধ্যে। এরপরে আপনি 6-7 মাস সময় ব্যয় করলে, সপ্তাহে 3 দিন 4 দিন করে ক্লাস করলে আপনি 6 মাস পরে 70% কোরআনের অর্থ জানতে পারবেন ইনশাআল্লাহ। এমনও কোর্স আছে। শুধু যে ইংরেজির কোর্সগুলো এগিয়েছে তা নয়, অ্যারাবিক কোর্সও এগিয়েছে। আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে কোর্সটা দেখেন, ইউটিউবের মধ্যে আছে। মাদানী আরবিক কোর্সটা দেখেন, তারা শেখাচ্ছে। বহির্বিশ্বে এই কোর্সগুলো চলছে। এই কোর্সগুলোকে বাংলায় শেখানো সম্ভব, এই বইগুলো অ্যাভেলেবল হয়ে গেছে, এগুলো পড়ানো যায়। এরও পাশাপাশি আপনি রমজান মাস কেন্দ্রিক কোরআন শিক্ষার কারিকুলাম চালু করা যেতে পারে।
আমি বলি একটা প্রতিষ্ঠান অনেক কিছু করতে পারে, সোশ্যাল ওয়ার্কও করতে পারে। একটা প্রতিষ্ঠানের ব্যানারে আপনি ইফতারের মাহফিল করতে পারবেন, ইনশাল্লাহ আপনি ইফতার বিতরণ করতে পারবেন, ইফতার বিতরণ প্রজেক্ট করতে পারবেন, আপনি জাকাতও দিতে পারবেন, আপনি চাইলে ট্রি প্ল্যান্টেশন করতে পারবেন, ব্লাড ডোনেটিং ক্লাব করতে পারবেন। অনেক কিছু করা সম্ভব একটা ব্যানার থেকে, ওটাকে দাঁড় করানো দরকার। তো আমার এই একাডেমি যেটার কথা বলা হচ্ছে এটাই সব কিছু, এখানেই সব আছে, এটাই নিট অ্যান্ড ক্লিন, এমনটা আমি কখনোই বলবো না। আমি শুধু একটা মেসেজ এখান থেকে আজকে দিতে যাবো, সেটা হলো যে যে যার জায়গায় আছেন সেখান থেকে এমন এমন প্রতিষ্ঠান গড়ে তোলেন, আপনি নিজে গড়ে তোলেন। আমি পরামর্শ দিতে পারবো যে এটা করলে হয়তো বেটার হবে, এটা করলে বেটার হবে না, এই সিলেবাস শেয়ার করতে পারবো, এই বই শেয়ার করতে পারবো। টিচার অন্যান্য বিষয়গুলো আপনি ইন্টারভিউ নিয়ে নেন, নিজের জায়গা থাকলে জায়গা দেন, আপনার টাকা থাকলে কনস্ট্রাকশন করে তোলেন, না হলে একটা ভাড়ায় প্রতিষ্ঠান চালু করেন, কিছু একটা করেন। এডুকেশন সেক্টরে বেশি কাজ করেন, কারণ এডুকেশন সেক্টরটাই মূল। এডুকেশন সেক্টরে কাজ ঠিকঠাক মতো না হলে বড় বড় স্বপ্ন দেখে আসলে আদতে কোনো লাভ নাই। কারণ যখন আমরা অজ্ঞ থেকে যাব আর আমাদের পরবর্তী প্রজন্মটা অজ্ঞ হয়ে গড়ে উঠবে, তখন আপনি আশা করতে পারেন না যে এদের হাতে ইসলামের পতাকা আসবে। আমরা যারা এখন 30-40 বছরে বসে আছি, আমরা যদি ফ্রম দ্য ভেরি বিগিনিং এরকম প্ল্যাটফর্ম পেতাম, সিলেবাস পেতাম, টিচার পেতাম, পরিবেশ পেতাম, আমাদের অবস্থা আজকে এমন হতো না। আমরা এখন আফসোস করি সবাই। আমার মনে হয় এখানে সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স বসে আছেন। আমার কথার মেসেজ এটাই ছিল যে আমরা শিক্ষাক্ষেত্রে কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে পারি। এই পরিবর্তন উপরের লেভেল থেকে হয়তো বা সম্ভব নয় এখন, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে বা বেসরকারিভাবে, মাদ্রাসা ভিত্তিকভাবে, স্কুল ক্ষেত্রে বা এরকম মক্তব ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আপনি কিন্তু শিক্ষার মধ্যে ইসলামিক বিষয়গুলো ইনক্লুড করতে পারেন। এতে করে দেশের কোনো ক্ষতি নাই, জাতির কোনো ক্ষতি নাই, উম্মারও কোনো ক্ষতি নেই, লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। ক্ষতি শুধু তাদের যারা ইসলামকে পছন্দ করে না, যারা কোরআনকে পছন্দ করে না, যারা সুন্নাহকে ভালোবাসে না, যারা মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো, যারা মনে করে এগুলো করলে মানুষ পিছিয়ে পড়বে, ইসলামের সাথে বর্তমান বিশ্বের কি সম্পর্ক, তাদের জন্য এতটুকু মেসেজ থাকবে যে হয় আপনি অন্ধ, অথবা আপনার অজ্ঞতা আপনাকে অহংকারী বানিয়েছে। ইসলামই সেই জিনিস, সেই রিলিজিয়ন, সেই কোড অফ লাইফ যেখানে আপনি প্রতিটা বিষয়ে সলিউশন পাবেন, অন্য কোথাও পাবেন না। এটা চিরন্তন সত্য কথা, কেউ মানুক বা না মানুক, এখানে প্রতিটা বিষয়ের সলিউশন আছে। আমরা দোয়া করে আল্লাহ পাক আমাদের মধ্যে যারা ইয়াং আছেন, যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, যা অর্জন করলে আমরা ওহী বুঝতে পারবো এবং যেটা ফলো করলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এবং যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি তাদের জন্যও দোয়া থাকবে, বর্তমান বিশ্বকে ডিল করার জন্য যে জ্ঞানগুলোর দরকার সেগুলো আপনারা শিখে নেন, কারণ আল্লাহ পাক আপনাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছেন, বাকিটা আপনাদের উপরে। অল্প কিছু পরিশ্রম করলে আপনারা ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের মাধ্যমেই সবচেয়ে বেশি সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে বহু অমুসলিম কাঁদতে কাঁদতে ইসলাম কবুল করেছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা দিনও যুদ্ধের মাঠেও কোনো অমুসলিমকে হত্যা করেন নাই আমার জানা মতে, আমি ভুল হতে পারি, আমার জানা মতে একটা দিনও তিনি কোন মুসলিমকে গলা কেটে হত্যা করেছেন আমি কোনো নজির পাইনি এই পর্যন্ত। যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন। আমরা সেই নবীর উম্মাহ, ইসলামের সৌন্দর্য দিয়ে, ইসলামের মাধুর্য দিয়ে, ইসলামের সততা দিয়ে ইসলাম যুগে যুগে সারা বিশ্বের বুকে রাজত্ব করে বেরিয়েছে। এই তো বিগত 100 বছর আগেও এই যে অটোমান এম্পায়ার ছিল, তখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে দেখতেন ইসলাম একটা শেল ছিল না? এখন সেটা নাই, মিসকিন অবস্থায় আছেন, না কোনো ঐক্য আছে, না কোনো আমির, না কোনো ইমারা, কিছুই নাই। এর মাঝখানে কিছু কিছু আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় বিশ্বে চেষ্টা করে যাচ্ছে, এতটুকুই বিক্ষিপ্ত হবে। তবে এই অবস্থা চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। কি হবে সামনে আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সামনে মুসলিমদের উপরে নির্যাতন, নিপীড়ন বলেন, সংকুচিত হওয়া বলেন, এটা বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যেতে পারে, আল্লাহু আ'লাম। আমি নতুন একটা কথা বলতে চাচ্ছি, এটা আগে কখনো বলিনি। আমার মনে হয় কয়দিন পর দেখবেন যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার, এ বলবে না অমুক গ্রহটা আমার, সে বলবে না ওই গ্রহ আমার, সে বলবে এই গ্রহ আমার। আমার কথাটা ইনশাল্লাহ ফলবে, দেখে নিন। এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি। কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেন? যারা বিসিএস কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করতে যাবে। স্টার ওয়ারও হতে পারে। বিশ্বের সামনে হয়তোবা মহামারীর যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে, আপনার সামাজিক ফিতনাগুলো, অশ্লীলতাগুলো বাড়তে পারে, আপনার যে
পেপার মানি ইউজ করছেন, এর মান কমে যেতে পারে। আপনার রিবা কেন্দ্রিক সিস্টেমটা পড়ে যেতে পারে, ডলার পেট্রো ডলার পড়ে যেতে পারে। তবে যাই হোক না কেন, এতটুকু এনশিওর করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে, তার নাম ইসরায়েল। এটা হবে আমাদের কারণে, আমাদের এই ঘুমন্ত জাতির কারণে। আরবের কলিজার উপর বসে, আরব রাষ্ট্রগুলোর কলিজার উপর বসে সে বিগত 70 বছরে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং সিস্টেম, টেকনোলজি, প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে। তখন আমরা কি করছিলাম ভাই? হ্যাঁ, সবাই করেনি। অনেক ওলামায়ে কেরাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষকে সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু তাদের মিম্বরগুলো সংকুচিত ছিল, তাদের কণ্ঠস্বরগুলো বৃত্তে বন্দী ছিল। মানুষ শুনতো না, বুঝতো না, মূল্যায়ন করতো না। মানুষ শোনে না, এখনো মানুষ শোনে না, বোঝে না। এখন পর্যন্ত মানুষ বোঝে না, শোনে না কি হচ্ছে সামনে। ওই একই এখনো পড়ে আছে, একটা ইস্যু তুলে দেন, সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকবে। আর কোনো ইস্যুই নাই, একটা ইস্যু তুলে দেন, সারাটা দিন হয়ে বসে থাকবে। মানে এটাই বড় জিহাদের কাছে, কিবোর্ড নিয়ে মুজাহিদ। আল্লাহ সমালোচকদেরকে হেদায়েত দান করুন। দিনের জন্য ভাই কিছু করেন। আপনার প্রতিভা থাকলে আপনি বলেন, লিখার প্রতিভা থাকলে লিখেন, একটা মসজিদ করা থাকলে মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, এতিমদের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, নারীদের জন্য কোনো প্রজেক্ট করেন, মা বোনদের পর্দায় আনার ব্যবস্থা করেন, ইসলামিক কোনো এনজিও করেন, ইসলামিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করেন, কৃষিভিত্তিক প্রজেক্ট করেন, কিছু একটা করেন যেটাতে আপনার দিনের উপকার হবে। ওইভাবে বসে সারাদিন ফেসবুকে গুতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না। ফেসবুকে বসে আর সারাদিন যদি সমালোচনা করতে থাকেন, দিনের কোনো উপকার হয় না আদতে। মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান, একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দিয়ে দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারেন। এই জায়গায় এসে বসেন আগে, তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারেন। এত সহজ না সবকিছু। মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে একসময় সংযুক্ত ছিলাম। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক। এটা এইভাবে মারলে ভালো হতো, এটা কাভার ড্রাইভ করলো না কেন, এটা পুল শট খেলা যাইতো, স্লগ ওভার আরো মারতে পারতো, এটা বলতে পারবে। ওর হাতে ব্যাটটা তুলে দেন না, তারপর দেখেন কিভাবে পিটায়। জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই। সমালোচনা সংস্কৃতি না, কাজ করে কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন, দেশকে এগিয়ে নেন, উম্মাকে এগিয়ে নেন, সমাজকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন। ইসলাম সবসময় সবার কল্যাণকামী। কোশ্চিন কেন ইসলাম কারো কল্যাণ চায় না? ইসলাম কখনো কারো কল্যাণ চাবে না। হয়তো আপনি বুঝতে ভুল করছেন, না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে, কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে বিতর্কিত করছে। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন। আমাদের ওলামায়ে কেরামদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন। আল্লাহ পাক আমাদের মাঝে আপোষে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমতের সংস্কৃতি বর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ, একটা রাষ্ট্র হিসেবে, উম্মাহ হিসেবে ইসলামকে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। তো এখন এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন? আপনার আবার করণীয় কি? সামনে যা হতে যাচ্ছে আমি একটা এস্টিমেট করতে চাই। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, ঈসা ইবনে মারইয়াম আসবেন। কবে আসবেন, কত সালে আসবেন, কি করবেন আমি জানি না, এবং জীবনে আমি কখনো বলিও নি এত সালে আসবেন। বক্তব্য তো পুরো কখনো শুনবেই না, একটা অংশ শুনে ওটা নিয়ে বিতর্কিত করা শুরু। কে জানে কত সালে আসবে? কেউ বলতে পারবে? কখনো বলতে পারবে না। কিন্তু আসবে যে আপনি কি অস্বীকার করতে পারেন? ঈসা আলাইহিস সালাম এসে কি হাই কমোড ইউজ করবেন? কাঁটা চামচ দিয়ে খাবেন? আমাদেরকে ওই যে পশ্চিমারা যেমন সভ্যতা শেখায়, ওরা মনে করে যে ওরা হচ্ছে সভ্য আর আমরা অসভ্য, ওরা তাই মনে করে। ওরা টিস্যু পেপার ইউজ করা শেখায় পানির বদলে, তারপরে হাই কমোড ইউজ করা শেখায়, তারপর ওদের মধ্যে গেট আপ শেখায়। মানে সবাই ওদের ফটোকপি হতে হবে আর কি। যতক্ষণ ও ফটোকপি হচ্ছেন না, আপনি ইউ আর নট সিভিলাইজড, আপনি আনসিভিলাইজড ওদের বক্তব্য অনুসারে। ঈসা ইবনে মারইয়াম কাঁটা চামচ দিয়ে খাবেন না, হাত দিয়েই খাবেন। তিনি মাটিতে বসেই খাবেন ইনশাআল্লাহ, এবং তিনি আঙ্গুল চাটবেন, প্লেট চাটবেন ইনশাআল্লাহ। তখন তাকে শেখাতে আসবেন যে সভ্যতা কাকে বলে। যাই হোক, ঈসা ইবনে মারইয়াম হচ্ছে শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার। যখন মাসিহুদ দাজ্জাল বের হবে, জিউসরা তাকে ফলো করবে এবং সে সারা বিশ্বকে শাসন করবে। এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করবেন। আপনাকে ওই সময় একটা সূরা বাঁচাবে, একটা সূরাই আপনাকে বাঁচাতে পারে ঈমান, আমল, তাকওয়ার পর। সেটা হচ্ছে সূরাতুল কাহফ। এই সূরার মধ্যে দেখবেন
মুসা এবং খিজির আলাইহিস সালামের গল্প আছে। তিনটা প্রশ্ন করেছেন মুসা আলাইহিস সালাম, আর খিজির আলাইহিস সালাম বারবার বলছিলেন যে আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন কেন নৌকা ফুটা করলেন, কি কারণে বাচ্চাকে হত্যা করলেন, কেন এই দেয়ালটা নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই। বাহ্যিক চোখে মুসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কাজই ভুল, তাই না? আপনার কথা বুঝতে পারছেন? বাহ্যিক চোখে, বাইরের চোখ দিয়ে মুসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে তিনটা কাজই ভুল, কিন্তু খিদির আলাইহিস সালাম বললেন ওই নৌকা ফুটা না করলে সেই নৌকা হাইজ্যাক হয়ে যেত, ওই বাচ্চাকে হত্যা না করলে সেই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং এই দেয়ালের নিচেই এই দুই এতিম বাচ্চা রেখে যাওয়া সম্পত্তি আছে, পৈতৃক সম্পত্তি, তারা বড় হলে এই সম্পত্তি পাবে। বাইরের চোখ দিয়ে মুসা তোমার কাছে মনে হয়েছে যে আমি ভুল করছি, কিন্তু ভেতরের চোখ দিয়ে তুমি যদি দেখতে, আল্লাহর নূর দিয়ে দেখতে, তাহলে বুঝতে পারতে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম। এই গল্পটা কেন বললাম? পরিস্থিতি বুঝতে হলে, করণীয় বুঝতে হলে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে। প্রথম কথা, বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না, ভেতরের চোখ দিয়ে আল্লাহর নূর দিয়ে আপনাকে দেখতে হবে, তখন বুঝতে পারবেন কি হচ্ছে। নূর কিভাবে আসবে ভাই? তাওহীদের উপর থাকলে নূর আসবে, সুন্নতের পাবন্দি করলে নূর আসবে, বেশি বেশি নফল নামাজ তাহাজ্জুদ পড়লে নূর আসবে ইনশাআল্লাহ, সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, বেশি বেশি মওতের ফিকির করলে নূর আসবে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করলে নূর আসবে ইনশাআল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করলে, আল্লাহর ধ্যান করলে, তাসবিহ তাহলিল করলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। এরপরেও আরো বিষয় আছে, বিনয়ী থাকতে হবে, অহংকারী হওয়া যাবে না। একজন আলেম অনেক বড় আলেম হয়েছেন, মনে অহংকার আছে, এই মনের মধ্যে নূর আসবে না ইনশাআল্লাহ। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট আছে, মনে অহংকার আছে আমি অনেক বড় আলেম, তোমরা কিছুই না, তোমরা তেজপাত, আমি বড় আলেম, এই অহংকার থাকলে মনের মধ্যে আল্লাহর নূর কশ্চিন কালেও আসবে না। আল্লাহর নূর যখন আসবে না, আপনি ভিতর থেকে অন্ধই থেকে যাবেন। আল্লাহর নূর যখন আসবে না, তখন ভেতর থেকে আপনি অন্ধ থেকে যাবেন। ইবলিসের অনেক জ্ঞান ছিল, মনের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল, আল্লাহ নূর দেন নাই, অভিশাপ করে দিয়েছেন। অতএব শুধু জ্ঞান নয়, বিনয় দরকার, অহংকার মুক্ত মন দরকার, সবার কল্যাণকামী হন, সবাইকে ভাই মনে করেন, ভালোটুকু নেওয়ার চেষ্টা করেন, খারাপটা ছেড়ে দেন, সমস্ত উম্মার কল্যাণকামী হয়ে যান, গীবতের, তোহমতের, অহংকারের, রিয়ার এইসব সংস্কৃতি বর্জন করেন, মনটা পবিত্র করেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন আপনি আল্লাহর চোখ দিয়ে দেখছেন, আল্লাহর কান দিয়ে শুনছেন, পরিস্থিতি আপনি বুঝতে পারছেন, এবং কি করতে হবে আপনি নিজেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। যখন বুঝতে পারবেন তখন নিজে আগে সতর্ক হবেন, পরিবারকে সতর্ক করবেন, তারপর আপনার সাধ্য অনুযায়ী আপনি সমাজে দাওয়াতি কাজ করবেন। মধ্যমপন্থী থাকবেন, শৈথিল্যবাদী হবেন না, চরমপন্থী হবেন না। ইসলামে চরমপন্থারও যেমন স্থান নাই, এই শৈথিল্যবাদী তারও স্থান নাই। ইসলাম হচ্ছে একটা মধ্যমপন্থী ধর্ম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি। প্রথম কাজ, স্পেশালি বলছি আমি কথাগুলো ইয়াং জেনারেশনকে, যারা তোমরা আমার ভাই এখানে বসে আছো, ইয়াং জেনারেশন যারা আছো, আমাদের মা বোন যারা আছে, যাদের মধ্যে তরুণীরা আছে, যুবতীরা আছে, তাদেরকে বেশি ফোকাস করতে বলছি। কারণ যারা বার্ধক্যে চলে গেছে তাদের বয়স একসময় শেষ হয়ে যাবে, রিসেন্টলি শেষ হয়ে যাবে। যারা যৌবনকালে আছেন তাদের ইনশাআল্লাহ আগামী 10, 20, 30, 40 বছর বেঁচে থাকার সুযোগ আছে, আল্লাহ যদি চান। যুবতীদের আছে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে, ছেলেমেয়েরা, এদের দিকে বেশি ফোকাস করেন। এই দুইটা জেনারেশনকে টার্গেট করে আমি কথা বলছি। 1 নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কল্যাণ চান, নিজে পরকালে বাঁচতে চান, দ্বীনের জন্য কিছু করতে চান, নিজের জীবনটাকে আল্লাহর জন্য আপনি ডেডিকেট করতে চান, প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। এবং এই পড়াশোনা মানে এই না যে আপনাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, এমন নয় ব্যাপারটা। আপনি ফিজিক্স নিয়ে পড়ছেন, কেমিস্ট্রি নিয়ে পড়ছেন, বায়োলজি নিয়ে পড়ছেন, মেডিকেল সায়েন্সে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, সায়েন্স কমার্সে পড়ছেন, জিওপলিটিক্স পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, যে সাবজেক্টেই পড়েন, ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। দ্যাটস অল। পারবেন না? একজন অর্থনীতিবিদ তিনি ইসলামের খেদমত করতে পারেন না, একজন ডক্টর দিনের খেদমত করতে পারেন না, একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারে না। যার মধ্যে একজন ইসলামিক মূল্যবোধ আছে, এই মানুষ যদি সমাজের দায়িত্বে আসেন, তিনি কি জনগণের খেদমত করতে পারবেন না? মনে করেন কেউ বিসিএস ক্যাডার হয়েছে, প্রশাসনে আছে, তার মধ্যে ইসলামিক নৈতিকতা আছে, সে উম্মার খেদমত করতে পারবে না? এগুলো সবাইকে বাদ দিয়ে কি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে? না, সবাই হবে না। যারা যারা এখানে আছেন, যে লাইনে পড়ছেন, পড়াশোনা করবেন, বেশি থেকে বেশি পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এই পড়াশোনার পাশাপাশি কি করবেন? এই পড়াশোনার পাশাপাশি আপনাকে ইসলামিক কিছু সাবজেক্ট পড়তে হবে। অনেকদিন বলেছি, আমি আবারও বলছি, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে 31 বার বলেছেন ফাবিআইয়ি আলা
রাব্বিকুমা তুকাদ্দিবান। কেন বলেছেন বারবার? কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল।